আজকে আমাদের জীবনের প্রথমবার ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। আজকে মানে আনন্দটা একদম মানে বলার মতো না। আমার জীবনে কোনোদিন এত আনন্দ হয়নি আমার। আজকে যেমন আনন্দ হচ্ছে আমার মনে, আজকে যেমন খুশি লাগছে, আমার জীবনে কখনো এমন খুশি লাগেনি। তোমরা হয়তো অনেকে জানতে চাইছো যে এখানে কত টাকা আছে। আমাদের আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলের যে যতগুলা মানুষ আছে তারা হয়তো সবাই মোটামুটি একটা জানতে পেরেছে যে কত টাকা আমি ফেসবুক থেকে পেয়েছি। এখানে কত টাকা আছে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। ভিডিওর এক ফাঁকে দিয়ে আমি বলে দেবো এখানে কত টাকা আছে। সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। আজ পর্যন্ত আমি তোমাদের কোনো ভিডিওতে তোমাদের বলিনি যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কিন্তু আজকের এই ভিডিওটি আমি তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি। কারণ দেখুন, আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি, আজকের যে ভিডিওটা আমি তৈরি করছি, এই ভিডিওটি তৈরি করতে আমাদের 1-2 দিন সময় লাগেনি। আমরা জেনারেলি যে ভিডিওগুলো ক্রিয়েট করি এগুলো আসলে ক্রিয়েট করতে আমাদের 1 থেকে 2 দিন, আর সর্বাধিক বেশি ভাবতে পারো 5 দিন 6 দিন, এর বেশি সময় নেয়। কিন্তু আজকের যে ভিডিওটা আমি ক্রিয়েট করছি, এই ভিডিওটা ক্রিয়েট করতে আমাদের প্রায় 5টা বছর ওয়েট করতে হয়েছে। সো যে কারণে আমি তোমাদেরকে আজকে বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাও। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে এখানে কত টাকা আছে। আমি ভিডিওর এক ফাঁকি দিয়ে তোমাদেরকে বলে দেবো। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। যখন আমরা প্রথম ভিডিও বানাতাম তখন আমাদের প্রায় মানে 95% লোকই বলতে পারো, 95% লোকই আমাদের বলতো পাগল বলতো। অন্যান্য জায়গায় ভিডিও ক্রিয়েট করলে ওদেরকে ক্রিয়েটর বলে, কিন্তু আমাদের গ্রামে কী হয় জানো? আমাদের গ্রামে যখন ভিডিও বানাই, ভিডিও যখন ক্রিয়েট করি, তখন লোকে আমাদেরকে দেখে পাগল ছাড়া আর কিছু বলেন। সো এটাই আজকে প্রমাণ হলো, কালো দাগ থেকে যদি ভালো কিছু শুরু হয় তাহলে কালো দাগই ভালো থাক। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিজের সম্পূর্ণ ভিডিও জার্নিটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তোমরা হয়তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। একজন ক্রিয়েটরই শুধু বুঝতে পারে একটা ভিডিও ক্রিয়েটরের ভিতরে যে কতখানি ঝালা থাকে, যন্ত্রণা থাকে। আমার পার্সোনাল লাইফে ভিডিও ক্রিয়েট করতে গিয়ে যে প্রবলেম ফেস করছি, এই প্রবলেম যদি আমি তোমাদেরকে সম্পূর্ণ বলি তাহলে তোমরা কাঁদতে বাধ্য হবে। আমি জীবনে অনেক কেঁদেছি, অনেক চোখের জল ফেলেছি। অনেক চোখের জলের বদলে আজকে আমাদেরকে ফেসবুক ফাইনালি পেমেন্ট দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা হয়তো সবাই বুঝতে পারছো বর্তমানে আমি কোথায় আছি। দেখতে পাচ্ছ আমার পিছন দিকে পুরা সনবিল রয়েছে, আমার পিছন দিকে পুরা সনবিল, আর সনবিলের ঠিক মধ্যবর্তী স্থানে এখন আসছি ভিডিওটা বানানোর জন্য। আজকে খুবই এক্সাইটমেন্ট। আর সনবিল এলাকার জন্য, মানে আমাদের যে এলাকাটা আছে, সনবিল এলাকা আছে, মানে মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে আমাদের এলাকা থেকে ভিডিও ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করাটা মানে আসমান থেকে থারা পারার সমতুল্য। আসমান থেকে থারা যেমন কখনো পারা যায় না, তেমন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করাটা আমাদের কাছে তেমন ইম্পসিবল। আচ্ছা, তো সেই কথা বাদ দিলাম, চলো আজকের ভিডিও জার্নিটি আমরা শুরু করি। 2019 সালে আমার জীবনের প্রথম ভিডিওটি আমি টিকটক নামে একটা অ্যাপ্লিকেশন ছিল ইন্ডিয়াতে, তখন এই টিকটক নামে অ্যাপ্লিকেশনে আমার জীবনের প্রথম ভিডিওটি আপলোড দিয়েছিলাম। এটি ছিল একটা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম। 2019 সালের কথা যাদের মনে আছে তোমরা তো সবাই বিষয়টা বুঝতে পারবে যে টিকটক নামে একটা অ্যাপ্লিকেশন ইন্ডিয়াতে ছিল। তখন টিকটক অ্যাপ্লিকেশনে আমি ভিডিও বানাতাম। টিকটক অ্যাপ্লিকেশনে প্রায় 1 বছর ভিডিও বানানোর পরে আমার 1 লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে গিয়েছিল। তো মোটামুটি ভিউজ আসতো। তখন যে আমি টিকটক অ্যাপ্লিকেশনে ভিডিও বানাতাম, তখন আমি নিজে আসলে বুঝতে পারতাম না যে আমি টিকটক অ্যাপ্লিকেশনে কেন ভিডিও বানাচ্ছি, কী কারণে, কী উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। পরবর্তীকালে দেখা গেল যে আস্তে আস্তে যখন 2020 সাল আসে, 2020 সালের মানে শুরুর দিকেই মানে ইন্ডিয়া থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ব্যান করে দেওয়া হয়েছিল, সম্পূর্ণ টোটালি ব্যান করে দেওয়া হয়েছিল। যে কারণে পরে আর টিকটকের ভিডিও বানাতে পারিনি। আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে একটা হ্যাবিট হয়ে গেছিলো। হ্যাবিট হওয়ার কারণে অন্য একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুঁজে নিলাম। টিকটকের বদলে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা খুঁজে নিয়েছিলাম সেটি ছিল ইউটিউব। আর ইউটিউবে প্রথম আমার জীবনের প্রথম যে চ্যানেলটি খুলেছিলাম সেই চ্যানেলটির নাম ছিল ডান্সার অফ সনবিল। আমি মানে আমার জীবনে যতগুলো চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়া যতগুলো চ্যানেল আছে, সবগুলো মানে সনবিল রিলেটেড দিয়ে আমি চ্যানেলটা খুলে থাকি। কারণ আমি চেয়েছিলাম যদি ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তাহলে পুরো সনবিলের একটা ভালো একটা নাম হোক। ডান্স চ্যানেলটা খোলার পর আমি ডান্স চ্যানেলে প্রায় অনেক দিন কাজ করি। অনেক দিন কাজ করার পরে দেখতে পাচ্ছি ডান্স চ্যানেলের গ্রোথও কিন্তু অনেক পরিমাণে ছিল। প্রায় ভিডিওতে আমাদের 50,000, 60,000, 1 লাখ ভিউজ আসতো। কিন্তু ভিউজ আসতো ঠিকই, কথাটা ঠিকই ছিল, কিন্তু প্রত্যেক ভিডিওতে আমাদের কপিরাইট চলে আসতো। কারণ আমি গান ইউজ করতাম, বলিউডের গান ইউজ করতাম, এর বদলে আমাকে কপিরাইট পেতে হতো। ইউটিউবে যখন ডান্স চ্যানেল যখন আমি ভিডিও বানাই, তখন ইউটিউবে যখন ভিডিও বানাচ্ছি তখন হঠাৎ করে আমার মাথার ভিতরে এলো যে আমি এত পরিশ্রম করছি কিসের জন্য। তখন অনেক সার্চ করে রিসার্চ করে জানতে পারি যে ভিডিওর দ্বারা নাকি মানুষ নাকি আমেরিকান ডলার কামাচ্ছে। তো আমি ভাবলাম সেটা আমিও করে নিই, ভিডিও থেকে আমেরিকান ডলার কামাবো। তো কী করলাম, আস্তে আস্তে দেখলাম ইউটিউব চ্যানেলে যে ডান্স চ্যানেলটা ছিল সেই ডান্স চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি। অনেক ভিডিও আপলোড করার পর দেখা যাচ্ছে প্রত্যেক ভিডিওতে কপিরাইট আসছে। তো কপিরাইট আসার পরে অনেক রিসার্চের পরে জানতে পারলাম কপিরাইট যে ভিডিওগুলোতে আসবে সেই ভিডিওতে কখনো আমি টাকা পাবো না। তো কী করলাম, আস্তে আস্তে এই চ্যানেলটি আমি ডাউন করে দিলাম, এই চ্যানেলটি আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে তারপর একটা চ্যানেল খুললাম, একটা রোস্ট চ্যানেল একটা খুলেছিলাম।
2021 সালের মাথায় একটা রোস্ট চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেল। তখন রোস্ট চ্যানেলটি অনেক দিন কাজ করে, রোস্ট চ্যানেলে অনেক দিন কাজ করার পর দেখলাম যে ভিউজ তত পরিমাণে কিন্তু ভিউজ আসছে না। সো যে কারণে এই চ্যানেলটি আমি বন্ধ করলাম। এই চ্যানেলটি বন্ধ করে ক্লোজ করে নতুন একটা চ্যানেল খুলি, যেটির নাম ছিল শোনবিল কমেডিয়ান স্টার। সো এই চ্যানেলে 2021 সালের মানে অনেক দিন কাজ করি। তখন হঠাৎ করে আমাদের চ্যানেলে রনি যোগদান দেয়। তখন মোটামুটি একটা ভিউজ, মোটামুটি একটা ফলোয়ার, মোটামুটি একটা সাবস্ক্রাইবার বানানোর পরে রনি আমাদের চ্যানেলে যোগ দেয়। রনিকে নিয়ে অনেকদিন কাজ করি, অনেকদিন কাজ করার পরে সাথে সাথে ফেসবুক অ্যাপ্লিকেশনটা খুলেছিলাম। তখন মোটামুটি জানতে পারি যে ফেসবুক থেকে নাকি টাকা ইনকাম করা যায়। তো ইউটিউবে তখন হয়েছিল প্রায় 1 থেকে 1,500 সাবস্ক্রাইবার মতো হয়েছিল, আর ফেসবুকে ফলোয়ারটা হয়েছিল 3 থেকে 4,000-এর মতো। তখন হঠাৎ করে আমার পড়াশোনা শেষ হয়। পড়াশোনা শেষ হওয়ার পরে ভাবলাম এভাবে শুধু ভিডিও বানালে তো হবে না। তো কী করলাম, চলে গেলাম বেঙ্গলুর গিয়ে ওখানে প্রায় 9 মাস আমি থেকেছি। 9 মাস অনেকের সাথে ভিডিও বানিয়েছি, আমার বন্ধুদের সাথে অনেক ভিডিও বানিয়েছি। ওখানে কিন্তু কাজের চাপে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলটি কোনো ধরনের গ্রোথ করতে পারিনি। বেঙ্গলুর 9 মাস কাজ করার পর হঠাৎ করে আমার চলে এসে, আমার একটা এক্সাম ছিল। এক্সামের কারণে আমি বাড়িতে আবার রিটার্ন চলে এসি। তো অনেকদিন বাড়িতে আবার কী করি, মানে চ্যানেলগুলো বন্ধ করে রাখে অনেকদিন পড়াশোনা করে এক্সাম দিয়েছিলাম। এক্সামটি ছিল আসাম টেট, একটা এক্সাম ছিল। এক্সামটি দিয়েছিলাম। এক্সামটি দেওয়ার পর অনেকদিন পরে দেখতে পারলাম যে রেজাল্ট আসলো ফেল। আবার কী করলাম, আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো স্টার্ট করে দিলাম। তো ভিডিও বানাতে একদিন হঠাৎ করে কী হলো, 2022-এর প্রায় শেষের দিকে একদিন কী হলো, অনেক বড় একটা স্ট্রাইক দিয়ে দেয়। তারপর একদিন একটা স্ট্রাইক দেওয়ার পরে আবার 90 দিনের ভিতরে কিন্তু আরও 2টি স্ট্রাইক পেয়ে যায়। 2টি স্ট্রাইক পাওয়ার পরে চ্যানেলটি টোটালি ক্লোজ করে দিয়েছিলাম। এই চ্যানেলটিও গেল, শোনবিল কমেডিয়ান স্টার নামে একটা চ্যানেল ছিল, এই চ্যানেলটি টোটালি ক্লোজ করে দিই। এক চ্যানেল দিয়ে কখনো গ্রোথ হওয়া যায় না। আমার জীবনে অনেক চ্যানেল খুলেছি, এই চ্যানেলটি ডেট করে তখন আবার একটি শোনবিল কমেডিয়ান স্টার নামে একটি চ্যানেল খুলি, যে চ্যানেলটি বর্তমানে আজ তোমরা দেখতে পাচ্ছ। ইউটিউবে চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়াতেও চ্যানেল আছে। এই চ্যানেলে কী করি আমরা, আমি আর রনি, আমাদের পুরা সমস্ত টিম যেটা আছে, অরূপ আছে, রনি আছে, সিরন আছে, সবাইকে নিয়ে অনেকদিন কাজ করি। অনেকদিন কাজ করার পরে হঠাৎ করে আমাদের জীবনে ওরা ভার্সেস আমরা নামে একটা ভিডিও ছিল। উপরের দিকে ছিল সিনেমার ভিডিও, নিচের দিকে ছিল আমাদের ভিডিও। এই ভিডিওতে মোটামুটি একটুখানি গ্রোথ পেয়েছিলাম। এই ভিডিওতে গ্রোথ পাওয়ার পরে মোটামুটি আমাদের পেজে প্রায় 9 থেকে 10,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর 2022-এর শেষের দিকে আবার আসছে আমার জীবনে আর একটা এক্সাম, পুলিশের রিক্রুটমেন্ট চলে আসে। তো পুলিশের রিক্রুটমেন্ট আসার কারণে আমি কী করছি, অনেকদিন আবার ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। ফলোয়ার মোটামুটি 8 থেকে 9,000 হয়ে গিয়েছিলো। অনেকদিন বন্ধ করার পরে পুলিশের রিক্রুটমেন্ট দিলাম। রিক্রুটমেন্ট দেওয়ার পরে আবার কতদিন পরে জানতে পারলাম যে আমি রিক্রুটমেন্টে আমি ফেল করেছি। তখন আবার কী করলাম, ভিডিও বানানো আবার স্টার্ট করলাম। আবার অনেক পরিমাণে ভিডিও দিই। আমাদের পুরো সমস্ত টিম নিয়ে অনেক পরিমাণে ভিডিও দিই। ভিডিও দেওয়ার ফলে 2000 পুরা আমার মনে আছে 2023-এর মার্চ মাসের দিকে আমাদের ফেসবুক পেজটি মনিটাইজ হয়। তখন আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমার আর রনির ছিল ভিডিওটি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তোমরা অনেক সাপোর্ট করছিলে, তোমাদের কথা আমি জীবনে বলতে পারবো না। তোমাদের সাপোর্টের ফলে একটা ভিডিও আমাদের ভাইরাল হয়েছিল, যে ভিডিওটি 1.3 মিলিয়ন ভিউজ পেয়েছিল। এই ভিডিওটি থেকে আমাদের ফেসবুক পেজটি মনিটাইজ করি। তোমরা সবাই তো জানো যে মনিটাইজ করতে নাকি সুইপ কোডের দরকার হয়, কারণ সুইপ কোড দিয়ে সেটা বাইরের যে ডলারগুলো আছে সেই ডলারগুলো কনভার্ট হয়ে ইন্ডিয়ান মানিতে আসে। সুইপ কোড খোঁজার জন্য আমি গেছি ব্যাংকে যাওয়ার পর আমি গিয়ে বললাম যে আমাদের এমন ব্যাপার, আমার সুইপ কোডের দরকার। তো ব্যাংকের ম্যানেজার বাবু কী বললো, ব্যাংকের ম্যানেজার বাবু বলে দিল আমাদের এখানে সুইপ কোড নেই, আমাদের ব্রাঞ্চের কোনো সুইপ কোড নেই, তোমাকে করিমগঞ্জ যেতে হবে। সুইপ কোড খুঁজতে অনেক পরিশ্রম হয়ে গিয়েছিল, করিমগঞ্জ আমার যাওয়া হয়নি। সোশ্যাল মিডিয়া থেকে অনেক ঘাটাঘাটির পরে সোশ্যাল মিডিয়া থেকে একটা সুইপ কোড নিয়ে আমাদের ফেসবুক পেজটি মনিটাইজ করি। তখন মনের ভিতরে অনেক আনন্দ, অনেক এক্সাইটমেন্ট, আমাদের ব্যাংকে আমেরিকা একটা ডলার আসবে। তো তখন 1 মিলিয়ন ভিউজের বদলে আমাদের 40 থেকে 50 ডলার দিয়ে দিত, আর আজকে আমাদেরকে 1 মিলিয়ন ভিউজের বদলে আমাদের 10 থেকে 15 ডলার দিচ্ছে। তখন কী করে, একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের 5টি ডলার কমপ্লিট হয়ে গেছিলো। তখন অনেক এক্সাইটমেন্ট ছিল যে আরও ভিডিও বানাবো, আরও ডলার ইনকাম করবো। সেই এক্সাইটমেন্ট খবরটি পাওয়ার সাথে সাথে আমি একটা মেয়ের রিলেশনে পড়ে যাই। সো মেয়েটির সাথে রিলেশনটি আমার তৈরি হয়েছিল অনলাইনের মাধ্যমে। রিলেশনটি হওয়ার পরেও কিন্তু রিলেশনটি অনেক স্ট্রং ছিল। মেয়েটির সাথে প্রায় 1 থেকে 1.5 বছর কথা হয়েছিল। 1 থেকে 1.5 বছর মানে রিলেশন করেছিলাম। তো আমি কী করেছিলাম, তখন রিলেশনশিপে পরে আমি অনেক ভিডিও বানানো অনেক বন্ধ করে দিয়েছিলাম। ভিডিও বানানোর নেশা একদম কেটে গিয়েছিল। ভিডিও বানাতাম, এখন মনে হলে ভিডিও বানাতাম, না মনে হলে ভিডিও বানাতাম না। যখন মেয়েটি ফোন করতো তখন ভিডিওর কাজ সেরে আমি মেয়েটির সাথে টাইম দিতে থাকতাম। রিলেশনশিপের কারণে ভিডিও বানানোর যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা কিন্তু একদম কমে গিয়েছিল। তো এইভাবে রিলেশনশিপ অনেকদিন চালাই, 1 থেকে 1.5 বছর রিলেশনশিপ চালাই, আর ভিডিও চালাইছিলাম একসাথে। ভিডিও হালকা হালকা চালাইছিলাম, আর রিলেশনশিপের পরে ভিডিও জার্নিটি সম্পূর্ণ প্রায় নষ্ট হওয়ার পথে গিয়েছিল। তখন 1 থেকে 1.5 বছর রিলেশনশিপ করার পরে ওই যে মেয়েটি ছিল, মেয়েটির নাম আমি বলতে চাই না, হয়তো আজকের এই ভিডিওটি মেয়েটি দেখতেও পারবে।
1 থেকে 1.5 বছর রিলেশনশিপ করার পরে ওই মেয়েটির মুখ থেকে আমার জীবনে দুর্ভাগ্যজনক একটা প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নটা ছিল, তুমি কি সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করো? আমাকে এই প্রশ্নটি করেছিল। তখন আমি তো অন্য ছেলেদের মতো এত মিথ্যা কথা বলতে পারি না। আমি সোজাসুজি বলে দিয়েছিলাম যে না, আমি সোশ্যাল মিডিয়া থেকে কোনো ধরনের টাকা ঢোকা ইনকাম করিনি। সো এই কথাটাই ছিল আমার রিলেশনশিপ শেষ হওয়ার একমাত্র কারণ। তখন আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে যে কোনো উপায় সোশ্যাল মিডিয়া থেকে আমাদের টাকা ইনকাম করে ওই মেয়েকে দেখাতেই হয়। তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে টাকাই হচ্ছে এভরিথিং, টাকাই হচ্ছে জীবনের সব কিছু। আজকে ফাইনালি অনেক টাকা ইনকাম করতে পারছি সোশ্যাল মিডিয়া থেকে। টাকা যে এত ইম্পর্টেন্ট ছেলেদের লাইফে আমি এটা কখনো রিয়েলাইজ করতে পারিনি। তখন আমি রিয়েলাইজ করেছিলাম যে টাকাটা একটা ছেলের জীবনে অত ইম্পর্টেন্ট। সো এদিকে আমাদের রিলেশনশিপ টোটালি ক্লোজ, রিলেশনশিপ শেষ। হয়তো রিলেশনশিপ শেষ হওয়ার কারণেই আজকে আমি এই জায়গাতে পৌঁছতে পেরেছি। সো এই মেয়েটি ভালো না খারাপ সেটা আমি জাস্টিফাই করতে চাই না, কারণ ওই মেয়ের জন্যই আজকে দেখুন আমি অত কিছু করতে পেরেছি। ওই মেয়ে যদি আমাদের লাইফ থেকে না যেত, হয়তো আমার এই সোশ্যাল মিডিয়ার জার্নিটি শেষ হয়ে যেত, তোমরা আমাকে দেখতে পেতে না। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকে ভাবতেছো যে ভিডিওটা এত লম্বা হয়ে যাচ্ছে, যে তোমাদের হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু বোরিং লাগার কিছু নেই বন্ধুরা। একটুখানি ধৈর্য ধরুন। আমি জীবনে তোমাদেরকে কখনো বলিনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ আজকে আমি তোমাদেরকে বলছি, কারণ আজকের এই ভিডিওটি বানাতে আমাদের পুরো 5টি বছর আমাকে ওয়েট করতে হয়েছে, যে কারণে আজকে তোমাদের বলছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও। তখন এইভাবে মোটামুটি সোশ্যাল মিডিয়া চলে এদের রিলেশনশিপ শেষ। আস্তে আস্তে 2024-এর দিকে আমরা আসি, কারণ 2024 সাল পর্যন্ত কিন্তু আমি যে ভিডিও বানাতাম মানুষ আমাকে দেখে কিন্তু পাগল ছাড়া কিছু বলতো না। এটা 2024 সালটা ছিল আমাদের জীবনে একদম টার্নিং পয়েন্ট। এটাকে একদম ফাইনালি ধরে নিতে পারো যে এটা একটা আমাদের ভিডিও জার্নির দিকে একদম টার্নিং পয়েন্ট। কারণ 2024 সালের প্রথম দিকেই আমাদের রাতাবাড়ির এলাকার এমএলএ বিজয় মালাকার হঠাৎ করে আমাকে ফোন করেছিল, রাজেশ দাস সহায়তা ফোন করেছিল, টাকা দিয়েছিল আমাকে। যে পরিমাণে টাকা দিয়ে, এটা আমি বলতে চাই না, টাকা আমাদেরকে মোটামুটি ভালোই দিয়েছিল। যে পরিমাণ টাকা দিয়েছিল, টাকাটা বড় কথা নয়। আমি তখন একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম টাকাটা বড় কথা নয়। তো তখন সবাই ভাবে যে এত বড় একজন অভিজ্ঞ মানুষ এই ছেলেটিকে সাপোর্ট করেছে, এই ছেলেটিকে অনেক পরিমাণ অর্থ দিয়েছে, সেটার তো কোনো না কোনো একটা রহস্য আছে। এরপর থেকে সোশ্যাল মিডিয়া ভিডিও বানানোর জন্য সবাই যে আমাকে পাগল বলতো, এটা মোটামুটি একদম টোটালি ক্লোজ হয়ে গেছে। এখন এই কথাটি শেষ, নতুন একটা বিষয়। অনেক পরিমাণ সাপোর্ট পাওয়ার পর তখন হঠাৎ করে আমার জীবনে আরও একটা এক্সাম এসেছিল, যেটা ছিল পুলিশের রিক্রুটমেন্ট। পুলিশের রিক্রুটমেন্টের জন্য আমি কী করি, অনেক দিন আবার ভিডিও বানানো বন্ধ করে দিই। আর রনি কী করে, রনি এদিকে চলে গিয়েছে গুজরাট। কারণ আমরা এমনভাবে ভিডিওতে কাজ করি, এমনভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করি যে আমি আমার যে মেইন কাজ আছে সেই কাজটি ঠিক রেখে, আর রনির মেইন যে কাজ আছে সেই কাজটি ঠিক রেখে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি। আমরা ভিডিও এমনিতে বানাই না, আমাদের কাজ নষ্ট করে যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও এসে বানাতে হবে তেমন কিন্তু নয়। এটার জন্য কাজ করতে হয় ভাই সবাইকে, এর জন্য কোনো লজ্জা নেই। রনি গুজরাট যায়, সিজন অনুসারে গুজরাট যায়। রনির সিজন এসেছিল, রনি চলে গিয়েছিল গুজরাট, আর আমার এদিকে এক্সাম এসেছিল। আমি এক্সামের জন্য একদম ভিডিও বানানো টোটালি ক্লোজ করে দিই। তখন ডলার মোটামুটি ধরে নিতে পারো যে ফেসবুকের যে ক্রাইটেরিয়া থাকে এত ডলার হলে পেমেন্ট দিয়ে দিবে। মোটামুটি 80% ডলার কমপ্লিট হয়ে গেছিলো, আর মাত্র কিছু পরিমাণ ডলারের দরকার ছিল। সো এইভাবে আস্তে আস্তে করে 2024 সালটি চলে যায়, আর 2025 সাল আসে। 2025 সালে আস্তে আস্তে প্রায় রনিরও সিজন শেষ, রনি আবার বাড়িতে চলে আসে। আমার এক্সাম টোটালি এক্সামের যে প্রসেসটা আছে এই প্রসেসটা টোটালি কমপ্লিট। রনি এদিকে বাড়িতে আসে, আমারও এক্সাম শেষ। আবার কী করলাম, আমরা দুজন মিলে আবার ভিডিও বানানো স্টার্ট করে দিলাম। তো ভিডিও বানানো স্টার্ট করতে হঠাৎ করে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তোমরা হয়তো সবাই দেখেছো। ভিডিওতে 2 মিলিয়ন ভিউজ এসেছে। 2 মিলিয়ন ভিউজের বদলে যে পরিমাণ ডলার দিয়েছে সেটা আমি মুখে বলে প্রকাশ করতে চাই না, মোটামুটি ভালোই দিয়েছে ডলার। এরপরে কি হয়, ওই ভিডিও থেকে মোটামুটি আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যায়। যে ভিডিও থেকে কমপ্লিট হওয়ার কারণে আজকের এই টাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর বাকি রইল বন্ধুরা টাকার বিষয়টা। তোমরা হয়তো অনেকে ভাবতে পারতেছো যে টাকা, এতগুলো টাকা দিয়ে আমি কী করবো। দেখুন, এটা হচ্ছে আমাদের জীবনের, যারা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করেছে সবারই মোটামুটি বলতে পারো সবারই আমাদের জীবনের প্রথম কামাই এবং আমাদের জীবনের স্বপ্নের কামাই। সো প্রত্যেকটা ছেলেরই, প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে, জীবনের প্রথম যখন টাকা কামাই করবে তখন জীবনের প্রথম যে পেমেন্টটা হবে ওই পেমেন্টটা মা বাবার হাতে তুলে দেওয়া। এটা আমার স্বপ্ন, এটা আমার ড্রিম থেকে এই টাকাটা কামাই হয়েছে। এই টাকার কিছু পরিমাণ অংশ মা বাবার হাতে তুলে দেবে। আর বন্ধুরা বাকি রইল দেখুন ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা। ফ্যামিলিগত ম্যাটার নিয়ে তেমন কিছু আমি বলতে চাই না, কারণ ফ্যামিলিগত ম্যাটার নিয়ে আমি তোমাদের কাছে বলতে আমি ইন্টারেস্টেড না। আমি আজকে প্রায় 5 বছর থেকে ভিডিও বানাচ্ছি, কোনো দিন কোনো ভিডিওতে আমি তোমাদেরকে ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কিছু বলিনি। তবে আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমি যে আজকে 4-5 বছর ধরে ভিডিও বানাচ্ছি, এর জন্য ফ্যামিলি থেকে আমাদেরকে কোনো ধরনের কোনো বাজে কথা শুনতে হয়নি। তার পরিবর্তে ফ্যামিলি থেকে আমাকে অনেক পরিমাণ সাপোর্ট
করা হয়। সবার এলাকায় এমন কয়েকজন মানুষ থাকে যারা মনে করেন আমি যে আজকে সোশ্যাল মিডিয়া থেকে টাকা পেয়েছি, এই টাকার বদলে কিন্তু অনেকের শরীরে কিন্তু আগুনের মতো জ্বলানো হচ্ছে। এটা থেকে কিন্তু অনেকের পরিমাণে আগুনের মতো জ্বলানো হচ্ছে, হোক তাতে কোনো অসুবিধা নেই। আজকে সময় এসেছে তাদের মুখে থালা মারার। যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার ভিডিও বানানোর বদলে যারা আমাকে পাগল বলতো, হাসি ঠাট্টা করতো আমাদেরকে নিয়ে, তাদেরকে আজকে মুখে থালা মেরে দিলাম। আর বাকি রইল আমাদের এলাকার মানুষের কথা। আমাদের এলাকার মানুষ দেখুন অনেক ভালো, আমি সত্যি মানে 100% বলতে চাই। কিছু মানুষ তো থাকবে, কিছু মানুষ তো সব জায়গাতে থাকবে। দেখুন 100-র মধ্যে মনে করেন 5% মানুষ। কিন্তু আমাদের এলাকা যে রয়েছে, আমাদের সন্বিল এলাকা যে রয়েছে, এই এলাকার মানে মনে করেন মানে সোশ্যাল মিডিয়ার যে সাপোর্টের বিষয়টা রয়েছে, এই বিষয় দিয়ে মানে একদম মানে সব থেকে টপ মনে করতে পারো, বরাক ভ্যালির মধ্যে একদম টপ মনে করতে পারো। কারণ দেখুন যে কোনো ক্রিয়েটরের প্রোফাইলে যদি আজকে যাও, তুমি একটা বিষয় তুমি খেয়াল করে দেখতে পারবে যে অন্যান্য যে ভিডিওগুলো বানিয়েছে ওই ভিডিওগুলো ভিউজ নেই 2000, 3000, 4000, 5000, 10,000। কিন্তু আমাদের সনবিল যখন এসে ভিডিও বানায় 50,000, 60,000, 1 লাখ ভিউজ, মানে এমন করে ভিউজ আসছে। মানে সোশ্যাল মিডিয়ার দিকে সাপোর্ট করার দিকে আমাদের এলাকা একদম টপ বরাক ভ্যালির মধ্যে। আমি যদি বলতে চাই, তা আমি তোমাদেরকে সিরিয়াসলি বলতে চাই, আমাদের পেজে এমনও ফলোয়ার আছে, আমাদের পেজে এমনও কয়েকজন ফলোয়ার আছে যারা প্রত্যেকটা ভিডিও, আমি কিছু বলি না বলি, কী ব্যাপারে বলছি, কী ব্যাপারে না বলছি, এইসব ব্যাপার নিয়ে একদম মানে দেখেন, আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে মানে ভিডিওটি শেয়ার দিয়ে দেয়, অন্যকে দেখার সুযোগ করে দেয়। ওরা হচ্ছে আমাদেরকে ফ্যান, ওরা হচ্ছে আমাদের ফ্যান, রিয়েল ফ্যান যাদেরকে বলা হয়। ওই যে সাপোর্টটা করে, সাপোর্টটা করার একমাত্র উদ্দেশ্য কি জানো তো? অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে সাপোর্ট করে আমাকে, যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করবে, অনেক পরিমাণে ভিডিও বানাবে, একটা গেইনার মানে ক্রিয়েটর। সো যে কারণে অনেকের সাপোর্ট করে আমাকে, অনেকে তোমরা আমাকে সাপোর্ট করো। যে সনবিল এলাকার মধ্যে কোনো একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করে একজন গেইনার হোক। তোমরা হয়তো অনেক ধৈর্য সহকারে ভিডিও দেখছো। আমিও জানি তোমাদের মনের অনেক ইচ্ছা, যেখানে কত টাকা আমি পাইছি। আমি তোমাদেরকে একদম মানে এখানে কত টাকা রয়েছে একদম পারফেক্ট বলবো না, কিন্তু তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো যে অত টাকা আমি পেয়েছি। এই যে আমার উপর যে একটা মোবাইল শো করছে, মনে করেন যে এই মোবাইলটা এই পেমেন্ট দিয়ে আমি ক্রয় করতে পারবো। আর আজকের ভিডিওর একদম লাস্ট পয়েন্ট, যেটি একটি অনেক ইম্পর্টেন্ট বিষয়, আমি তোমাদেরকে একটি বিষয় সাজেস্ট করতে চাই। যারা তোমরা আমাদের মতো ক্রিয়েটর রয়েছে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা তোমরা ভিডিও ক্রিয়েট করো, তোমাদেরকে আমি একটা কথাই সাজেস্ট করতে চাই। দেখুন ভিডিও ক্রিয়েট করুন। দেখুন আজকাল 95% মানুষই ভিডিও ক্রিয়েট করে। কারণ যদি তুমি ভিডিওর সাথে সাথে তোমার যে মূল কাজটি আছে, এই কাজটি যদি তুমি করে না থাকো, এই কাজটি যদি বাদ দিয়ে তুমি ভিডিও ক্রিয়েট করো, তাহলে কিন্তু এই দিনটির জন্য তোমাকে অনেক পস্তাতে হবে, অনেক। আমাদের টিমের যতগুলো মেম্বার কাজ করে সবাই তার মেইন কাজগুলো ঠিক রেখে ভিডিও ক্রিয়েট করে। সো তোমাদেরকে আমি একটা বিষয় সাজেস্ট করতে চাই, তোমরা ভিডিও ক্রিয়েট করো কিন্তু মূল কাজটি ঠিক রেখে। যারা তোমরা পড়াশোনা করো, পড়াশোনা ঠিক রেখে ভিডিও ক্রিয়েট করো, তাতে কোনো অসুবিধা। আর না হলে জীবনে কিন্তু এই ভুলের জন্য অনেক পস্তাতে হবে।